5 বছর বাদে মনে হলো? আর যদি সেই সময়ের মামলার কেস হয়, তখন এই সংস্থার মালিক যিনি ছিলেন, তো তার বাড়িতে যায়নি কেন? এই মামলাটা ধরা যাক 20-21 সালের, তাহলে 5 বছর বাদে, 6 বছর বাদে ভোটের সময় প্রতীক জৈনের বাড়ি আসছে কেন, মনে পড়লো কেন? যে ওই সময়ের যে মামলায় সেই সময় আইপ্যাক সংস্থার যিনি মাথা ছিলেন, তো রেড তো সেখান থেকে শুরু হওয়ার কথা ছিল। এর থেকেই তো স্পষ্ট যে রেডটা নাটক। আসল উদ্দেশ্য এই সংস্থার কাছে তৃণমূলের ক্যাম্পেইন ডিটেল থাকবে, সেগুলো ঘুরপথে বিজেপির কাছে নিয়ে আসা। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে আরেকটা দ্ব্যর্থহীন ভাষায় উনি লিখেছেন, যেটা তৃণমূল রাজনৈতিকভাবে মাঠে ময়দানে বলে, যে ভোটার তালিকা সংশোধন আসলে নাম বাদ দেওয়ার জন্যই আপনারা এটা করছেন। হ্যাঁ, তো এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো বারবার বলছেন এবং সেটা লিখেওছেন যে এটা তো ভোটার তালিকা সংশোধন তাহলে অনেক সুষ্ঠুভাবে পরিকল্পিতভাবে করা যেত। ভোটের আগে বিজেপির নির্দেশে তাড়াহুড়ো করে জেনুইন ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য এই যে এতদিন ধরে বলা হলো রোহিঙ্গা রোহিঙ্গা 1 লাখ রোহিঙ্গা, একজন রোহিঙ্গার নাম ভোটার লিস্টে দেখাতে পারেনি, একজন। অথচ জেনুইন ভোটারদের হ্যারাস করে চলেছে, যারা জেনুইন নাগরিক তাদের হ্যারাস করে চলেছে, বয়স্কদের, অসুস্থদের, সামান্য নামের অক্ষরের এদিক ওদিক হয়েছে তাদের, বিবাহিত মহিলাদের আগের পদবি এখনকার পদবি, নানা ধরনের এরা জেনুইন ভোটারদের হ্যারাস করছে। তো মুখ্যমন্ত্রী তো বলছে রাজবংশীদের নোটিশ কারা পাঠাচ্ছিল? এরা পাঠাচ্ছিল, এই বিজেপির লোকেরা। ইডি সুপ্রিম কোর্টে গেছে 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে ইডির যে পিটিশন হাইকোর্টে দিয়েছিল, ছত্রে ছত্রে বিভিন্ন জায়গাতে লিখেছে যে মুখ্যমন্ত্রী চুরি করেছেন, এই কারণে তার এভিডেন্স কালেক্ট করতে পারেননি। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই ইডি আশঙ্কা প্রকাশ করছে যেগুলো ক্লোন হয়ে যেতে পারে। দেখুন, ইডি এই যে গেছে সুপ্রিম কোর্টে, এটা আইনি বিষয়, কোনো রাজনৈতিক মন্তব্য করব না, ওখানে আমাদের আইনজীবীরা নিশ্চয়ই যা বলার বলবেন। কিন্তু এইসব ক্ষেত্রে যে একটা গল্প ফেঁদেই যেতে হয়, সেই জন্য তারা গল্প ভাঙছে। এতই যদি জরুরি, তাহলে 5 বছর 6 বছর ধরে ঘুমোচ্ছিলে বাবু তোমরা? যদি এত জরুরি, এত গুরুত্বপূর্ণ, তাহলে 5 বছর 6 বছর যে মামলা হয়েছে 2020 সালে, 2021 সালে, সেই কেসের তদন্তে ভোটের সময় জানুয়ারি মাসে তোমরা এসছো এখানে এমন জায়গায় রেড করতে যেখানে তৃণমূলের ক্যাম্পেনের ডিটেল রয়েছে। তো ফলে এই প্রথম প্রশ্নটারই তো উত্তর দেওয়ার কিছু নেই ওদের কাছে, যে 5 বছর তোমরা ঘুমোচ্ছিলে। আর যে সালে এই মামলা দায়ের হয়েছে সেই সময় এই আইপ্যাকের যিনি মালিক ছিলেন তার বাড়ি যাননি কেন? কেন প্রতীকের বাড়ি, যার বাড়ি, যার অফিস, যার দায়িত্বে তৃণমূলের ক্যাম্পেইনটা হচ্ছে, তো ফলে ওরা এইসব গল্প লিখে ওখানে হাজির হয়েছে। বাকি দেখা যাবে, যা যা উত্তর পাওয়ার ওরা পাবে। 17ই জানুয়ারি মুর্শিদাবাদে বহরমপুরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিন আবার হুমায়ুন কবির তিনিও সভার ডাক দিয়েছেন। কোথায় হুমায়ুন কবির? অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 100%। তার সেই দিনে একটা ক্যালেন্ডার দেখে যদি কেউ খরচ করে, সে তার ওই নামের আড়ালে প্রাসঙ্গিকতায় যাওয়ার একটা চেষ্টা করছে। কোথায় সূর্য আর কোথায় গ্রহ নয়, কৃত্রিম উপগ্রহ যেগুলো মাঝপথে ওড়ে নাসা থেকে আবার দুম করে কোথায় গিয়ে পড়ে। হ্যাঁ, বলছি পুরুলিয়ার সভা থেকে আজকে শুভেন্দু অধিকারী বললেন যে নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো। দেখুন, নন্দীগ্রামে জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে লোডশেডিং করে ঘোষিত ফল পাল্টে দেয়া, এগুলো সবাই দেখেছি। তার মামলাও চলছে। জেলা পরিষদের নির্বাচনে সেই আসনে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে 10,454 ভোটে লিডে ছিল। ফলে নন্দীগ্রামে যে বিপুল সংখ্যক মানুষ তৃণমূলকেই ভোট দেন সেটা ইতিমধ্যেই প্রমাণিত। বাকিটা নির্বাচনে দেখা যাবে। বলছি, শুভেন্দু অধিকারী এই উত্তরপাড়ার ঘটনায় টুইট করে যে রুটে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করলেন, সেই রুটেই আগামীকাল শুভেন্দু অধিকারী বিজেপি করবেন, যদিও তাদের মিছিল আসবে এইচবি থেকে দেশপ্রিয় পার্ক অব্দি। দেখুন, এখন সমস্যা হচ্ছে আগের দিনেরটা ছিল একটা জনসমুদ্র, আর এটা যেটা হবে সেটা হচ্ছে একটা পচা ডোবা। তো দুটো বেসিক তো তফাৎ থাকে।
কোথায় জনস্বতঃস্ফূর্ত জনসমুদ্র আর কোথায় পচা ডোবা। ওই তো কয়েকটা লোক পার্টিকুলার পকেট থেকে যাবে, তারপর যে বাসগুলো আসছে দেখবেন কোনোটা লেখা থাকবে খেজুরি, কোনোটা লেখা থাকবে অর্ধেক কোলাঘাটের ওপাশে, সেগুলোকে নিয়ে এসে দু চারটে মিটিং ওখান থেকে করাবার বা এদিক ওদিক ছুটকো ছাটকা দু চারটে লোককে এনে একটা পচা ডোবার মতো মিটিং হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করতে করতেই বিজেপির জীবন চলে গেল। বলছি উত্তরপাড়ার ঘটনায় শুভেন্দু অধিকারী টুইট করে লিখলেন তৃণমূল মানেই ধর্ষক। যাদের উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, ওড়িশা, দিল্লি অজস্র ঘটনা, যাদের এমপি ব্রিজভূষণ আমাদের সোনাজয়ী কুস্তিগির মেয়েদের শ্লীলতাহানিতে অভিযুক্ত, তারা যেন আর বড় বড় কথা না বলে। কেউ কোথাও কোনো সামাজিক বিকৃত কাজ করলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় পশ্চিমবঙ্গে, আর বিজেপি তাদেরকে গলায় মালা দিয়ে পুরস্কৃত করে, স্লোগান দিয়ে তাদের সম্বর্ধনা দেয়। তৃণমূলেতে যাওয়াতে যারা দুঃখ পেয়েছেন তাদের কাছে ক্ষমা চাইলেন মৌসুম, বললেন মানুষ পরিবর্তন চাইছে, তাই বাংলার পরিবর্তন হবে। এবং সেদিন মালদায় পৌঁছেছেন, বিপুল জনোচ্ছ্বাসও ছিল। দেখুন, উনি তৃণমূলে এসেছিলেন, তৃণমূল থেকে রাজ্যসভায় গেছেন, এখন ভোটের মুখে ওনার কোনো সিদ্ধান্তে উনি আবার দলবদল করেছেন। আমি এইটুকু বলতে পারি, আমি মৌসুম বেনাজির নূরকে আমি কোনো আলাদা কোনো আক্রমণ করব না, যে ভোটের সময় যারা দল বদল করে মানুষ তাদের ভালো চোখে নেন না, একদম ভালো চোখে নেন না। ভোটের সময় একটা পুরো টার্ম রাজ্যসভায় থাকার পর 1 মাস বাকি না 2 মাস বাকি, তখন রেজিগনেশনের কি মানে হয়? সব সুযোগ সুবিধা পাওয়া, তারপরে যদি কেউ ভোটের সময় দল বদল করে, উনি করেছেন ওনার সিদ্ধান্তে, আমি ওনাকে কোথাও আলাদা করে কিছু বলছি না, কিন্তু এই দল বদলের যে কালচার ভোটের সময়, সেটা মানুষ একদম ভালোভাবে নেন না। স্মৃতি ইরানি আজকে এসেছেন, তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী এর আগেও একাধিক ধর্ষণের ঘটনা যখন ঘটেছে রাজ্যে, তিনি সেখানে যান না, যেখানে ইডি গেল সেখানে গিয়ে তিনি সেখান থেকে ফাইল বার করেন। উচিত একটু ওই উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস যাচ্ছেন না কেন? সাঁস ভি কভি বহু থি। এখানে বাংলায় যদি মহিলাদের উপর কেউ কোনো বিচ্ছিন্ন ঘটনা, আগের থেকে অনেক কমেছে, অন্য রাজ্যের থেকে অনেক কম, তবু সামাজিক বিকৃতির কোনো ঘটনা যদি ঘটে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। স্মৃতি ইরানি, আপনি যান না আগে উন্নাওয়ের নির্যাতিতার বাড়ি গিয়ে কেন দেখা করেননি? কেন হাতরাসের পরিবারে যাননি? বিলকিসের সঙ্গে এতদিনে দেখা করতে পারলেন না? সোনার মেয়েরা কুস্তিগির দিল্লিতে ধর্নায় বসেছিল, আপনার এমপি ব্রিজভূষণ শ্লীলতাহানি করেছে, তাদের আপনার পুলিশ রাস্তা থেকে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে দমন পীড়ন করে তুলেছে। আপনি এখানে নারী নির্যাতন শেখাতে এসছেন?